আজকে যদি আমাদের 203-এর মধ্যে আমি চলে যাই তাহলে সবাই বড় সতীনকে কি যে আজে বাজে কথা বলবে, আবার যদি বড় সতীন চলে যায় তখন আমাকে যে কি করবে, বিশেষ করে কমেন্ট বক্সে সেটা নাই বা বললাম, কারণ আপনাদের সবার আবার বড় সতীনকে অনেক বেশি পছন্দ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শেয়ার ফ্যামিলি ফান। কিছুদিন যাবৎ আমরা ভিডিও আপলোড করলে একটা বিষয়ের উপর খুব বেশি কমেন্ট আসতেছে যে আপু তিশা আখি আপুর মধ্যে কি হয়েছে, কোনো ঝামেলা হয়েছে নাকি, তোমরা একটু বুঝাও যাতে সব কিছু ঠিকঠাক হয়ে যায়। আর আহাদ ভাই আর আখি আপুর কি ডিভোর্স হয়ে গেছে নাকি, এটা নিয়ে অনেকে অনেক ভুলভাল তথ্য দিতেছে, যেটা একদমই ফেক না, তাদের মধ্যে কোনো ডিভোর্স হয় না। আর আরেকটা কমেন্ট আমাদেরকে একদম ডিরেক্ট এভাবেই করছে, তিশা আপুই নাকি আখি আপুকে তাড়িয়ে দিছে। তো এটাই হচ্ছে আমাদের আজকের ভিডিওর মূল টপিক। 203-এর বাস্তব অভিজ্ঞতা থেকে আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। দেখেন 3 বছর প্লাস সতীনের সংসার করতেছি, এর মধ্যে আশেপাশে মানুষজন প্রায় বলে থাকে যে আর যাই হোক এই 203-এর ঝগড়ার আওয়াজ কখনো পাই নাই, কিন্তু কাল যদি আমি অথবা আমার সতীন যে কোনো একজন চলে যায় তাহলে এই মানুষগুলো কত যে আজে বাজে কথা বলবে যে তোমার কারণে এসব হয়েছে, না হলে এমন কিছুই হতো না, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু। কিন্তু এই ক্ষেত্রে তিশা আপুর একটু বেশি কথা শুনতে হচ্ছে, কারণ আপুর এর আগেও আরেকটা সতীন চলে গিয়েছিল, আর এটাই সতীনের সংসারের বাস্তবতা। এত কিছুর পরও আমার না বাচ্চাদের জন্য অনেক বেশি কষ্ট লাগতেছে। আপুদের কি কিউট কিউট ফুলের মতো 2টা বাচ্চা, আমাদেরও 2টা বাবু আছে। একজন মানে 2জনের বয়সী 2 বছর প্লাস হয়ে গেছে, মানে সতীনের সংসারে আমরা কম দিন নেই আর কি। তো এর মধ্যে আমার হাজব্যান্ডের সাথেও যে আমার কখনো ঝগড়া বা কথা কাটাকাটি হয় নাই এমনটাও না, অনেক হয়েছে, কিন্তু আবার একটু পরে ঠিকঠাক হয়ে গেছে। আসলে আমরা মেয়েরা যখন মা হয়ে যাই না, তখন আর আমরা আমাদের ভালো খারাপের কথা চিন্তা করি না, চিন্তা করি বাচ্চা কিসে ভালো থাকবে, বাচ্চা কিসে খারাপ থাকবে, ওরা ভালো থাকলে আমরা ভালো, ওরা খারাপ থাকলে আমরাও মানে কষ্ট পাই, আমাদের মুডও খারাপ হয়ে যায়। তো মানে তখন চিন্তা করি আসলেই কি ওর বাবার সাথে এই কাজটা করা ঠিক হয়েছে, এটা তো করা ঠিক না, ওদের ব্রেনের উপরে খারাপ একটা প্রভাব পড়বে। মানে আমি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে একটা কথা বলি, ছোটোবেলায় যখন আব্বু আম্মুকে দেখতাম ঝগড়া করতেছে বা কথা কাটাকাটি করতেছে, তখন মানে আমি এমন করতাম যে তোমরা এমন করো না, আমার না তোমাদের এইসব কাহিনী দেখতে একটু ভালো লাগে না, তোমরা প্লিজ এমন কখনো করো না। এমন হইতে যে আমি কান্নাই করে দিতাম। মানে এর থেকে আমি বুঝি যে এটা মানে বাচ্চাদের ব্রেনের উপরে অনেক বেশি প্রেশার দেয় আর কি। তবে আমার মেজাজটা একটু বেশি গরম, যার জন্য আমি নিজেকে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করি। আর যেটা আখি আর আহাদ ভাইয়ের মধ্যে হয়েছে আর কি, আখি আপু আহাদ ভাই আখি বলে ফেলছি সরি, মানে তাদের মধ্যে যেটা হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে নর্মালি সবাই হয়, কোন সংসারে মানে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বা কথা কাটাকাটি হয় না, এটা খুবই স্বাভাবিক। তাদের মধ্যে এমন একটা কিছু হয়েছে, ঠিক হয়ে যাবে, সবাই দোয়া করবেন যাতে একটু তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আর বাচ্চার বাবা মা একসাথে থাকলে বাচ্চা যে শান্তিটা পাবে, বাচ্চার বাবা মা একসাথে নেই অথচ তাকে দুনিয়ার সমস্ত ধন সম্পদ এনে দেওয়া হয়েছে, কখনোই সে সেই শান্তিটা পাবে না। ধরলাম আপনি তার শৈশবটা পার করে দিলেন, কিন্তু একটা সময় পর তো তাকে স্কুলেও ভর্তি করাবেন, তো তখন সে দেখলো যে তার পাশে একজন নাই, বাবা অথবা মা নেই, কিন্তু অন্যান্য বাচ্চাদের মা বাবা 2জনই আসছে, 2জন 2 পাশে তাকে নিয়ে খেলা করতেছে, খাইয়ে দিচ্ছে, দৌড়াদৌড়ি করছে, হাসাহাসি করছে, এটা দেখে কিন্তু তার মনের মধ্যে একটা চাপা কষ্ট জমে যাবে। তখন সে সেটা কারোর কাছে প্রকাশও করতে পারবে না। দেখা গেল স্কুলের পিছনের বেঞ্চে অথবা কোনো কোনায় বসে কান্না করছে, রুমের ভিতরে এসে কোনায় বসে বসে কান্না করছে, আপনি সেটা কখনো জানলেনই না, অথবা জানলেন কিন্তু তখন আপনার কিছুই করার থাকবে না। আচ্ছা আমি একটা কথা বলি, দাঁড়াও। আপনারা তো অনেকেই জানেন আমি খুলনার মেয়ে, আর আমার বাবা কাজের সূত্রে ঢাকায় থাকে। ছোটোবেলা থেকেই দেখে আসতেছি 4-5 মাস পর পরে আমাদের বাবা আসে, কিছু দিনের জন্য থাকে। তো ওই দিনগুলোতে মানে একটু রেস্টেরও প্রয়োজন আছে, আমাকে হাত ধরে নিয়ে যে স্কুলে দিয়ে আসবে এই সময়টা সে পায় না। তো একদিন আমাকে 10 টাকা দিছে আর কি, 10 টাকা দিছে যে এইটা নাও তুমি। তো আমি বলছি কি না আমার 10 টাকায় হবে না, আমার আরও বেশি টাকা দিতে হবে, তো দেয়নি। তো আমি রাগ করে বাসা থেকে না খেয়ে বেরিয়ে গেছি। তো বেরিয়ে যাওয়ার পরে যখন টিফিন টাইম হয়েছে তখন দেখতেছি মানে গেটের বাইরে গিয়ে দেখি কি আমার বাবা খাবার হাতে নিয়ে দাঁড়ায় আছে। তো ওই সময় অনুভূতিটা যে এত আনন্দদায়ক আমি ওটা প্রকাশই করতে পারবো না। আর আমি এদিক থেকে আবার ভাগ্যবান আছি, কারণ আমার জন্মের পরপরই হচ্ছে আমার আব্বু রিটায়ার্ড এসে পড়ে, যেহেতু আমি আগের ভিডিওতেই বলছি। তো তখন হচ্ছে আমি বাবাকে কাছে পাইছি। আবার আমার আব্বুর একটা জিনিস ভালো ছিল, আমার সতীনের বাবা তো আবার 6-7 মাস পরে বা আরও সময় পরে আসতো, তাই না? না আর এই টাইমের মধ্যে এরকম মানে অনেক একটা গ্যাপ থাকতো, কিন্তু আমার আব্বু আবার প্রত্যেক মাসে মাসে আসতো, আবার দেখা যেত যে 2-3 সপ্তাহ পরেও আসতো। তারপরে
মানে তখন দূরে চাকরি করতো, যখন হচ্ছে যে 1-1.5 মাস পরে বা 2-3 সপ্তাহ পরে আসতো। পরে যখন একদম আমাদের বাসার পাশাপাশি চলে আসছে তখন তো আব্বুকে সবসময় পাই। আর আমার আব্বু কী করতো, আব্বুর কাছে টাকা চাইলে ছোটোবেলা একটা মজার কথা বলি, আমাকে কখনো 2 টাকার বেশি দেওয়া হইতো না। একটি মানে পাইপ আইসক্রিম আছে, ওইগুলো আমি খাইতে অনেক বেশি পছন্দ করতাম। তারপরে আমি যখন ছোটো ছিলাম তখন আরেকটা চানাচুর ছিল, মধুবন বলে ওইটাকে, ওইটা খুবই পছন্দ ছিল আমার, যেটার দাম ছিল 2 টাকা, এই জন্য 2 টাকার বেশি কখনো নিত না। আর আমার বাবা কি করতো জানো, অনেকদিন পরে পরে আসতো, তো তা আমার জন্য অনেক টাকা নিয়ে আসতো। মনে করো 5 টাকার কয়েন, 2 টাকার নোট, তখন তো ছোট ছিলাম, এগুলো অনেক নিয়ে আসতো। তখন ভাবতাম কি আমার বাবা আমার জন্য এতগুলো টাকা আনছে, আর আমাকে একটু পরে পরে ওইখান থেকে টাকা দিত, একটু পরে পরে গিয়ে আমি মজা খেতাম। তবে মজার ব্যাপার কি জানেন, আমাকে যে 2 টাকা করে দিত না, আমি ওই 2 টাকাও জমিয়ে রাখতাম, আমি এত হিসাবই ছিলাম। কিন্তু স্বামীর সংসারে এসে আর সেই হিসাবটা করতে পারতেছি না, দুঃখের কথা। আর কি বলবো, আমাদের জামাই এত পরিমাণে খরচ করে বলার বাইরে। না জামাইয়ের কথা বলতেছি, তখন সে বলে কি তোমার কি লাগবে বলো, কিন্তু হাতে টাকা দিব না। মানে এটা কোন ধরনের নিয়ম আমি জানি না, হাতে কখনো টাকা দিবে না, কিন্তু যেটা লাগবে সেটাই এনে দিবে। এমনিতে আবার মানুষ ভালো। এখন আবার একদল এসে কমেন্ট করবেন যে আপনাদের ভিডিওতে আপনারা 2 জন ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না কেন, বাবুরা কোথায়, যে ভাইয়া কোথায়। তো তাদেরকে বলতেছি গতকাল যে ভিডিওটা আপলোড করা হয়েছে সেটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে সবাইকেই দেখতে পাবেন। আর আরেকটা কথা, মানে ব্লগ শুরু করার পর থেকে 6 মাস ধরে ব্লগ করি, তো মানে শুরু থেকে এমন কিছু মানুষ আছে যে এই কমেন্টটা করবেই, এদের সংসার ভেঙে যাবে, এদের সংসার ভেঙে যাবে। মানে আপনাদের মানুষের সংসার ভাঙা দেখতে এত ভাল লাগে কেন ভাই? একটা জিকির তুলে দেন কারো, যদি দেখেন যে ভালো আছে, মিলেমিশে আছে। মানে আপনাদেরকে নিয়ে আমি কি বলবো। আসলে এখানে না দোষ কারো না, আমরা যারা ভিডিও বানাই তাদেরও দোষ না, আর যারা অডিয়েন্স আছে তাদেরও দোষ না, দোষ সব আমার, আমি মোবাইল চালাই। ভালো কথা, তুমি চুপ থাকো। তুমি যে আগের ভিডিওতে ওই যে স্বামীর দ্বিতীয় বিয়ের দিন না, বিয়ের দিন আমার মনের অবস্থা কেমন ছিল সেখানে বলছো যে 400 দিনের কথা, আমাকে জিজ্ঞেস করছিল। কখন বলছি? কখন বলছো মানে ভিডিওই তো প্রমাণ, একটু পরে যে এই ভিডিওটা শেষ করার পরে দেখো গিয়া। কেন 400 দিনের কথা কি আমাকে জিজ্ঞেস করে বলছিল? আর আমার অনুমতি ছাড়া কি তুমি বাকি 2 বউ আনতে পারবা? হ্যাঁ আনতে পারবো, সমস্যা নেই। কিভাবে আনবা? অনুমতি লাগবে না তো তোমার। আর দাঁড়াও ভিডিওটা শেষ হোক, তোমাকে আমি দেখতেছি। কেন তুমি কি খুশি না? আর 203 আসলে এখানে দেখো পার উপর পা তুলে এভাবে খেতে পারবা। আমার এখন তোমার কাজ করে খেতে হয়, তখন আমার আরো বাকি 2 জনের কাজও করতে হবে। শোনো, আমি এখন তো একজনের কাজ করতে হয়। আমি তোমাকে একটা হিসাব মিলাই দিই। এখন তুমি কি করো, মাঝে মধ্যে ভিডিও বানাও আর রান্না করো, আর বাচ্চাদের তো আমি বেশি টাইম রাখি, তো তুমি তোমার আমাদের থাকো, বলো যে আমি আরামে থাকি, আমি শুধু বসে বসে এভাবে ফোন টিপে আর মাঝে মধ্যে বাচ্চাদের দিকে একটু তাকাই। দেখো আমার কথাটা সুন্দর করে শোনো। ভাই চুপ থাকো। এখন তো আমার শুধু এক্সট্রা ওর কাজ করতে হয়, তখন আরো বাকি 2 জনের করতে হবে, তাই আমার আর কোনো দরকার নাই। সত্যি না, যাই হোক তুমি চুপ থাকো, ভিডিও শেষ করে দিব আমি এখানে। আর যারা অবিবাহিত তারা কিন্তু কমেন্ট করবা। যাই হোক গাইস, ব্লগটা এই পর্যন্ত। মানে আমরা 2 জন একটু মজা করছি আর কি, যেটা ওই ভিডিওতে বলে দিয়েছে যে 400 দিনের কথা না, মজা করে বলা হয়েছে। ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।